আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শীতকালীন ফসল উৎপাদনের দ্বিতীয় দিন। তো আমরা আজকে কাজ করব। তো আমি প্রথমে আমাদের একটা কোদাল নিয়ে নিলাম, তারপর ২টা পলিথিন নিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। আমি যে ২টা পলিথিন নিয়েছি, সে ২টা আমি যখন খেতে কাজ করব, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বলবো এই ২টা পলিথিন কী জন্য নিয়েছি। তাই সেটা এখন বলবো না, পরে বলতে। আস্তে আস্তে কথা বলতে বলতে ছোট ভাইয়ের সাথে চলে যাচ্ছি। ক্ষেতের মাঠে চলে আসলাম। মাঠে চলে আসার পর কোদালটা রেখে, পলিথিনগুলো রেখে, আমার হাতে ক্যামেরাটা নিয়ে পুরা ভিউটা দেখাচ্ছি যে আগামীকাল যে আমরা যেই হাঁসগুলো ফালাইছি ক্ষেতের মধ্যে, এই হাঁসের যেই কতগুলো ফালাইছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের পুরো ভিডিওতে পুরো সবগুলো ফালানো দেখাতে পারিনি, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমাদের যে পাওয়ার টিলার আছে, ওই পাওয়ারটা যখন ক্ষেত চাষ দিয়েছিল তখন যে খালি জায়গাগুলো ছিল না, ওইগুলো আমরা আজকে যে কোদাল নিয়ে এসেছি সেই কোদালের মাধ্যমে এই এগুলো ঠিক করার চেষ্টা করব। তো আমরা সচরাচর কাজে লেগে গেছি, এখন তাড়াতাড়ি এই কাজটা শেষ করেই আমরা অন্য একটা কাজ করার ট্রাই করবো, যেন যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে। তো আমি আসলে কোনো ভয়েস আর্টিস্ট না যে ভালো করে ভয়েস, আমি নতুন নতুন তৈরি করছি, তো আমার ভয়েসটা একটু খারাপ হতে পারে। তো আস্তে আস্তে আমি কাজটা শেষ করার চেষ্টা করব। তো আমি আপনাদের এমন আমি চাইবো যে আমি যে এই কাজগুলো করি এবং ইয়ে করি, কেউ সবাই একটু আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার ট্রাই করবেন, যেন আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিও দিতে পারি এবং আপনাদের মোটিভেশন দিতে পারি। তো আমি এখানে 4টা লাউ গাছ লাগিয়েছি। এই লাউ গাছগুলো আপনাদের দেখিয়ে দিলাম যে এখান থেকে লাউ হলে আপনি এখানে বিক্রি করব, তো খাওয়া দাওয়ার জন্য এটা নিয়ে যাব। তো সমস্যা নেই, আমি আপনাদের, যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে লাউ গাছ দিয়ে আমি কি করছি। তো এখানে আমি এখানে ইয়েগুলো কোপাই দিচ্ছি যে যে জায়গায় বাকি আছে। তো আস্তে আস্তে আমি আমাদের কাজের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। যে এই কোদাল আছে, কোদালের কাজে শেষ পর্যায়ে চলে যাচ্ছে। আমার ছোট ভাই আমার সাথে অনেক কথা বলতেছে, তো আমি বলতেছি কথা না বলে আমার সাথে কাজ কর। তো সে তো সচরাচর কাজ করে না, তো আমি বলি যে কাজ করছে। 2 মিনিট 3 মিনিট তো কোবাই সে হাঁপাই গেছে। তো আমি চিন্তা করলাম ওকে না দিয়ে আমি নিজে করে ফেলে যে তাড়াতাড়ি হবে কাজটা। তো আমি তাড়াতাড়ি কাজটা শেষ করার পথে চলে আসছি। এখন মনে হয় এখন আমাদের কাজটা শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণ বাকি আছে। তো কাজ শেষ হওয়ার পরে আমরা অস্থির সামনের দিকে যাব, যে এই যে পলিথিনগুলো আনছি ওই পলিথিনের কাজ আপনাদেরকে দেখাবো। তো কাজ শেষ হয়ে গেছে আমাদের কোদালে আপাতত। তো আমরা কোদালটা নিয়ে হাঁটতে হাঁটতে খেতের সাইডে রেখে দিলাম কোদালটা, আর যে পলিথিনগুলো আছে ওইগুলো আমরা হাতে লাগিয়ে নিয়েছি। মূলত আমরা যে পলিথিনগুলো আনছি, এই পলিথিনগুলো দিয়ে আমরা যে হাঁসগুলো আছে এগুলো আমরা এদিক সেদিক ছিটিয়ে দিব, যেন আমাদের পুরা জমিটার মধ্যে যেই হাঁস আছে, যেই ধরনের গোবর যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করবো পুরা জমিতে ছিটিয়ে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা ছিটিয়ে দেওয়া শুরু করছি। তো আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তো সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করেন, যেন আমি আপনাদের যেসব জিনিস থেকে মোটিভেশন হতে পারি। তো আস্তে আস্তে আমি আমার কাজ শেষ সম্পূর্ণ হওয়ার পথে চলে আসছি, কারণ আমি সবগুলো তো দেখাতে পারবো না কিভাবে শেষ কাজগুলো করছি। তো আমি আস্তে আস্তে এক লাখ করা শেষ পর্যায়ের দিকে চলে আসতেছি। তো আপনারা দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে এরকম ভালো ভালো টিপস দিতে পারি, যেন যেভাবে আপনারা কাজ করলে আপনার জন্য সুবিধা এবং ভালো হয়। তো দোয়া রাখবেন আমার জন্য। ছোট ভাই হিসাবে যদি আমি কথায় না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমি যে ফসলগুলো তৈরি করছি সেগুলো যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।